নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর চলছে আজকে বাস। কালকে ভিডিও যায়নি কেন কি কালকে অনেক ব্যস্ত ছিলাম, প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম। মানে বলতে গেলে কালকে সারাদিন পরে আমি কালকে রাত্রে ভাত খেয়েছি, এতটাই ব্যস্ত ছিলাম। মানে কালকে ব্যস্ত থাকার কারণ হলো মানে আমার জামাই এসছে, বেআইন এসেছিলো, তারপরে আমার ছেলে মানে আন্দামান গেছে, ওকে প্যাকিং করে দেওয়া, তারপরে ওদের জন্য সব আয়োজন করা। তো এইসব করতে করতে আমার মানে কালকে আর ভিডিওই দেওয়া হয়নি। তো কালকের কিছু ক্লিপ আজকে দিয়ে দেবো। মানে কালকে আমি কী কী রান্নাবান্না করেছি বা কিছু ওই সব কিছু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। মানে কালকে ও ভিডিও বানিয়েছি অল্প একটু, কিন্তু পুরো ভিডিও বানাতে পারিনি। আর পরে তো এডিটিং আমি কিছুই করতে পারিনি। মানে শরীর মানে আমার এত খারাপ লাগছিল, সে মানে বিছানা আসার পরে আর আমি উঠতে পারছিলাম না। তা আজকে আর কালকে মিলিয়ে দোনো দিনের মিলিয়ে আজকে ভিডিওটা দেবো, আর তোমরা দেখতে থাকো। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা না সহ্য হচ্ছে না আর কি। মানে আমার তো বরদাস্ত হচ্ছে না। আর ছেলেটা আমার চলে গেল, ভালো লাগছে না মনটা। কি ও অনেক দিন থেকে আমার কাছে না, ওর জন্য ভালো লাগছে না, চলে গেছে। আজকে ছেলে গিয়ে আমার এখানে ঘর টর পুরো পরিষ্কার করেছে। পুরো ঘর মানুষ না থাকলে যা হয়, ঘর পুরো নোংরা হয়ে যায়। আজকে গিয়ে ও সব ঘরটার পরিষ্কার করেছে, তাই দেখালো ফোন করে। আমি গেলেও তোমরা দেখতে পারবে, তোমাদের সাথে সব শেয়ার করবো তখন। যাওয়ার তো ইচ্ছে আছে, দেখি কবে যাই। কেন কি এইখানে আর কতদিন থাকবো? কেন কি আর এত ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডাতে আর ভালো লাগছে না এখন। আর প্রচুর পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডাটা সহ্য হচ্ছে না। হাত পা মানে একদম কাজ করছে না, ঠিকমতো কাজ করতে পারি না, কিছু না। খাবারটা ঠিক আছে, খুব শান্তি মতো খাওয়া যায়, খাওয়ার শান্তি হলে তো আর হলো না না। সব কিছুই একটা আছে, ওর জন্য ভালো লাগে না বাবা। প্রচুর পরিমাণে মানে ঠান্ডা, খেয়ে শান্তি হলে গিয়ে থেকে শান্তি লাগছে না, মানে কাজ টাজ করে শান্তি লাগছে না। আর ছেলেটা চলে গেছে, ওর জন্য আরও বেশি মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না। কী করব, কাজের জন্য বিজনেসের জন্য যেতেই হবে, এখন তো ওদের এদিক ওদিক ঘুরতেই হবে, কিছু করার নেই। দেখা যাক কী হয়। হ্যাঁ, আজকে ভিডিওটাও ছোটই হবে, বেশি বড় হবে না, ছোটই করব, বেশি বড় করব না। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। আমি সত্যি কথা বলবো, মানে কালকে আমি এতটা হাঁপিয়ে গেছিলাম, রাত্রেবেলা না খেয়ে শুয়ে পড়েছি। সেই খাবার খেয়েছি রাত্রে 12টার সময় উঠে, তাও কি ভাত আর কাঁচা লঙ্কা জল দিয়ে ওই খেয়েছি, কিছু করার নেই। মানে তো শরীর খারাপ লাগছিলো, আর কিছু খেতে ইচ্ছে করছিল না, তখন ওইটাই খেয়েছি। আর আজকে এখন দুপুরবেলাও সেম, সকালে খেয়েছিলাম বিরিয়ানি ছিল, সেটা গরম করে খেয়েছি। আর এখন ওই ভাত আর কাঁচা লঙ্কা জল দিয়ে ঢেলে খেয়েছি, জানি না কেন খেতে ইচ্ছে করছে না, ওইভাবেই একটু খেলে খাওয়া যাচ্ছে। ঠিক আছে, সাথে থাকো, তোমরা দেখতে থাকো। আজকে মেয়ে জামাই আসবে, মানে শুধু জামাই আসবে, জামাই আর ওর মা আসবে, মানে বেগ আসবে, ওর জন্য এই যে চিকেন পকোড়া করেছি। আর এখানে এই যে খেজুর গুঁড়ো পায়েস করেছি। আর এখানে এই যে পিঠে বানিয়েছি, সব রকমের পিঠে আর খেজুর গুঁড়ো পায়েস। আর এখানে হলো মাটন বিরিয়ানি, এখানে মাটন বিরিয়ানি করেছি। আর এখানে এই যে স্যালাড, এই যে স্যালাডটা করেছি। এই যে আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে ডাল হবে, আর ভাত হচ্ছে, এখানে মাছ ভাজা হবে, আর এখানে পালং শাক হবে। এই যে পালং শাক কাটা হয়ে গেছে, বাস আজকে রান্নাবান্না এই, আর বেশি কিছু রান্নাবান্না হবে না। এই যে এখানে ধনে পাতা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। এই যে ইনি খাবে, ওর জন্য করেছে। আর এখানে রান্না হয়েছে, এই যে দেখো
পালং শাক, বাবার জন্য আলাদা ডাল, এটা ডাল আর এটা মাছ ভাজি আর ভাত। বাস রান্না বান্না হয়ে গেছে, রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে।